তখনই উত্তর কোরিয়া ইরানের পক্ষ নিল। যখন ইরান ইসরায়েলের যুদ্ধের সাথে যুক্তরাষ্ট্রও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। উত্তর কোরিয়া বলেছে ইরান একা নয়। সম্প্রতি একটি রাষ্ট্রীয় ঘোষণায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানান, তাদের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। পিয়ংইয়ং থেকে প্রকাশিত এক প্রতিবেদনে কিমের বক্তব্যে ইসরায়েলের সামরিক আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের ভূমিকাকে তীব্রভাবে সমালোচনা করা হয়। কিম বলেন, ইরানের সাধারণ মানুষের রক্তপাত অত্যন্ত ভয়াবহ এবং এটি কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট গভীরভাবে পর্যবেক্ষণ করছে উত্তর কোরিয়া এবং যে কোনো পরিস্থিতিতে তারা ইরানের পাশে থাকবে। এই প্রথমবারের মতো সরাসরি ঘোষণায় কিম জং উন স্পষ্ট করে দিয়েছেন, সংকটকালে বন্ধুদের পাশে থাকাই তাদের নীতিগত অধিকার। তিনি বলেন, কঠিন সময়ে আমরা পাশে থাকি, ছেড়ে যায় না। বর্তমানে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কিম ইঙ্গিত দিয়েছেন, যদি প্রয়োজন হয় তারা যে কোনো সময় ইরানের পাশে কৌশলগতভাবে অবস্থান নিতে প্রস্তুত। যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের দায়িত্ব পালনে তারা কখনোই পিছপা হবে না। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, তাদের স্ট্র্যাটেজিক কমান্ড সম্পূর্ণরূপে প্রস্তুত। বলা হয়েছে, যে কোনো সময় সংঘাত শুরু হলেও প্রতিরোধে তারা সক্ষম। মন্ত্রণালয়ের বক্তব্য, সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন আর সহ্য করা হবে না। জাতীয় নিরাপত্তার রক্ষায় আমরা সর্বোচ্চ প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার কিম বলেন, ওয়াশিংটন এখন কূটনীতি নয়, আগ্রাসনের ভাষা ব্যবহার করছে। বিশ্ব শান্তি আজ গভীর সংকটে। এদিকে পিয়ংইয়ং জানিয়েছে, তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউনিট, বিমান প্রতিরক্ষা বাহিনী ও সমুদ্রপথে মোতায়েন সাবমেরিনগুলো সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য। উত্তর কোরিয়ার অবস্থানকে ইতিবাচকভাবে গ্রহণ করছে ইরান। তেহরান থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আজকের দুনিয়ায় ন্যায়ের পক্ষে সাহস নিয়ে দাঁড়ানো নেতারা এখনও আছে। কিম জং উন তারই একজন। এই ধরনের সমর্থন ইরানের প্রতিরোধ শক্তিকে আরও দৃঢ় করেছে। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার এই অবস্থান কেবল নীতিগত নয়, বরং একটি বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। কারণ উত্তর কোরিয়া শুধু পরমাণু অস্ত্রের অধিকারী দেশই নয়, বরং পশ্চিমা মিত্রজোটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটি বিকল্প শক্তি হিসেবেও বিবেচিত হয়ে আসছে।